আসসালামু আলাইকুম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কারা অধিদপ্তর থেকে অনেক বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে কারারক্ষী মহিলা এবং পুরুষ উভয় লোক নেওয়া হবে। মোটমাট 105 জন লোক নেওয়া হবে। আপনারা চাইলে পুরো ভিডিওটি দেখে আবেদনের শর্তাবলী এবং আবেদন কিভাবে করবেন উক্ত বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য এই ভিডিওটির মাধ্যমে জেনে নিতে পারবেন। এটি একটি বড় নিয়োগ বিজ্ঞপ্তি। যারা 18 থেকে 21 বছরের মধ্যে আছেন সকলেই আবেদন করতে পারবেন। অবশ্যই আপনাদেরকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। তো আপনারা চাইলে পুরো ভিডিওটি দেখে আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন। সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, কারা অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদে ইউনিফর্ম সরকারি জনবল নিয়োগে নির্মিত পদের পাশে উল্লেখিত যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশের নাগরিকদের হাতে শর্ত সাপেক্ষে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এখানে 2টি পদে আপনাদের লোক নেওয়া হবে, কারারক্ষী পুরুষ এবং কারারক্ষী মহিলা। কারারক্ষী পুরুষ আপনাদের বেতন স্কেল 2015 অনুযায়ী দেওয়া হবে। 17তম গ্রেডে আপনাদেরকে বেতন দেওয়া হবে। আপনাদের পদ সংখ্যা রয়েছে 378 জন। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমানে যারা উত্তীর্ণ আছেন তারা আবেদন করতে পারবেন। অবশ্যই ন্যূনতম শারীরিক যোগ্যতা 1.67 মিটার পুরুষ এবং বুকের মাপ পুরুষের ন্যূনতম 81.28 সেন্টিমিটার, ওজন ন্যূনতম 52 কেজি। বৈবাহিক অবস্থায় আপনাদেরকে অবিবাহিত হতে হবে। মহিলা কারারক্ষী আপনাদের বেতন স্কেল 17তম গ্রেডে আপনাদেরকে বেতন দেওয়া হবে। আপনাদেরকে 127 জন নেওয়া হবে। কোনো স্বীকৃত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমানে উত্তীর্ণ যারা আছেন তারা আবেদন করতে পারবেন। উচ্চতা রয়েছে 1.57 মিটার, এটা মহিলাদের ক্ষেত্রে। মহিলাদের বুকের মাপের ক্ষেত্রে রয়েছে 76.81 মিটার। বৈবাহিক অবস্থায় অবিবাহিত হতে হবে। আপনাদের সর্বমোট 505 জন লোক নেওয়া হবে। তো এবার রয়েছে আবেদনের শর্তাবলী, আপনি কিভাবে আবেদন করবেন এবং কিছু শর্তাবলী রয়েছে। আপনাদের বয়সসীমার ক্ষেত্রে 18 থেকে 21 বছর হতে হবে। প্রার্থী অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরতদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। অস্পষ্ট, ত্রুটিপূর্ণ, অসম্পূর্ণ আবেদন সম্পূর্ণ বাতিল বলে গণ্য হবে। নিয়োগের ক্ষেত্রে কোনো কোঠা সংক্রান্ত সরকারি সর্বশেষ সার্কুলার ও বিদ্যমান অন্যান্য বিধান অনুসরণ করা হবে। প্রার্থীদের নির্বাচনের পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো রকম টিএডে প্রদান করা হবে না। কেবলমাত্র প্রাথমিক শারীরিক যোগ্যতা বাছাই পর্বে উত্তীর্ণ পরীক্ষার্থীদের লিখিত এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। লিখিত এবং মৌখিক পরীক্ষার সময় আপনাদের যে সকল কাগজপত্র দরকার হবে আপনারা চাইলে এখান থেকে একটু দেখে নিতে পারেন। প্রথমে রয়েছে সনদ বা প্রমাণপত্রের মূল কপি, শিক্ষাগত যোগ্যতার বয়সের প্রমাণে জাতীয় পরিচয়পত্র। এছাড়া 2য় নম্বরে রয়েছে মুক্তিযোদ্ধা সন্তান বা পুত্র কন্যাদের ক্ষেত্রে তাদের প্রমাণপত্র। 3য় নম্বরে রয়েছে বিশেষ কোঠায় প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের কর্তৃক প্রদত্ত সনদপত্র, পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট কপি, প্রথম শ্রেণী গেজেট কর্মকর্তা দ্বারা চারিত্রিক সনদপত্র। প্রার্থী কর্তৃক কোনো তথ্য দাখিল করার কাগজপত্র জাল বা মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে পরীক্ষায় নকল বা অসাধু উপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট বিধিবিধান অনুযায়ী আপনাদেরকে আইন অনুগত ব্যবস্থা প্রদান করা হবে। এছাড়া আপনাদের জন্য আরও কিছু তথ্য এখানে রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। অবশ্যই আপনাদেরকে আবেদন প্রক্রিয়া করার পরে টেলি যোগাযোগ সিমের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের নির্ধারিত ফি প্রদান করতে হবে। অবশ্যই আপনাদেরকে তাদের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন প্রক্রিয়া আগামী 17/2/2025 তারিখ সকাল 10 ঘটিকা থেকে শুরু হবে এবং আবেদন জমা দেওয়ার শেষ তারিখ 16/3/2025 তারিখ বিকেল 5 ঘটিকা। উক্ত সময়ের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে। আবেদনের জন্য আপনাদের ছবি এবং স্বাক্ষরের প্রয়োজন হবে। এছাড়া অন্যান্য সকল তথ্যাদি সঠিকভাবে দিয়ে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে নিতে পারবেন। আবেদনের জন্য আপনাদের মোট 56 টাকা চার্জ বাবদ দিতে হবে। এবারে রয়েছে SMS এর মাধ্যমে আপনি কিভাবে তাদের টাকাটি প্রদান করবেন সেই সম্পর্কে বিস্তারিত তথ্য রয়েছে। আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন। এই ছিল চাকরি সংক্রান্ত নিয়োগ বিজ্ঞপ্তি কারা অধিদপ্তরের। কারা অধিদপ্তরের অন্যান্য যে কোনো তথ্য পেতে হলে অবশ্যই আমার এই ছোট ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন। চাকরি সংক্রান্ত সরকারি বেসরকারি বিজ্ঞপ্তি সম্পর্কে জানতে হলে অবশ্যই আমার এই ছোট ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবেন।